মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো আজ ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকেও সকাল থেকে আমার সেম রুটিন চালু হয়ে গেছে, মানে চোখ থেকে ঘুম ছাড়ছে না। অনেকক্ষণ ধরে মা ডেকে 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 তারপরে তুললো। এখান থেকে তো উঠলাম ঠিকই, গিয়ে আবার বাইরের ঘরে সোফাতে শুয়ে পড়েছিলাম। তো তারপর না, এবার তো উঠতে হবে, কারণ কালকে রাতে তো আমি ভিডিওটা এডিট করে রাখিনি, সেটাকে এডিট করতে হবে। আর চা খাওয়া আছে, আজকে আবার বৃহস্পতিবার, তো শ্যাম্পু করা আছে। না হলে দেখলাম সব কিছু ঘেটে ঘুটে একসা করে ফেলেছি, কিচ্ছু ম্যানেজ করতে পারিনি শেষ পর্যন্ত। তো তাই জন্য তাড়াতাড়ি উঠেছি, মানে তাড়াতাড়ি বলবো না, লেটেই উঠেছি। এখনও যে মুখে জলও মানে ভালো মতন শুকায়নি, দেখো জল ভালো মতন শুকায়নি, সবে মুখে জল করে এলাম। মা রান্না করছে, ওই জন্য ঝাঁঝটা আসছে। তো যাই হোক, চলো আজকের দিনটা সকাল থেকেই শুরু করছি। আশা করছি আজকের দিনটা আমারও খুব ভালো যাবে আর তোমাদেরও আজকের গোটা ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করবো। দিনের মধ্যে ফার্স্ট রুটিন হচ্ছে আমার ঘুম থেকে উঠে জানলা খুলে আগে ওয়েদার রিপোর্টটা চেক করা, আজকের ওয়েদারটা ঠিক কেমন আছে। বাট আজকের ওয়েদারটাও কালকের মতোই, সকাল থেকে মেঘলা, না আছে কোনো রোদ, না আছে কিছু, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার। বাট হ্যাঁ ভালো, সেরকম চিটচিটে গরমটা নেই, ওয়েদারটা ভালো আছে। এটা হচ্ছে আমার গরম জল, যেটা মা একটু আগেই রেডি করে রাখলো। তো এটাকে এখন বসে খেয়ে নি, তারপর জানলা দরজাগুলো খুলবো। বিশ্বাস করো এই ড্রিঙ্কটা এতটাই মানে কি বলবো না, রিফ্রেশিং আর না, তুমি যদি সকালবেলা খাও একবার খালি পেটে, তো তোমার মনে হবে যে হ্যাঁ সারাটা দিন একদম ওকে ওকে গেছে। আমি এটা ফলো করে দেখেছি, এইটা বলো রাতেরটা বলো, যদি এনি হাউ স্কিপ হয়ে যায় না, তখন জানি কেমন কেমন একটা মনে হয়। বাট হ্যাঁ ড্রিঙ্কটা কিন্তু সত্যিকারের প্রচণ্ড ভালো। তোমরা টেস্ট করতে পারো, মানে ট্রাই করতে পারো। এটা তোমার জিরে ভেজানো জল, তো একবার ট্রাই করে দেখতে পারো। আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন ফুটিয়ে খেয়ে নেবে, তো খুব ভালো। খুব তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করলাম, কারণ বলেছি তোমাদের যে আজকে আমার একটু তাড়াহুড়া আছে। খুবই চটপট করে ভিডিওটা এডিট করলাম। তো মা এখন এই মুহূর্তে গেছে নিচে ময়লাতে, মানে ময়লার গাড়িতে ময়লা ফেলতে। আমি এখানে বসে বসে ভিডিওটা এডিট কমপ্লিট করলাম। মা আসুক, তারপর চা খাবো। তো কারণ আমার একা একা চা খেতে ভালো লাগে না, চায়ের আড্ডা একটু বেশ জমজমাটি গল্প না হলে আমার ঠিক জমে না। তো সেই জমজমাটি গল্প যতক্ষণ মা না আসবে ততক্ষণ হবে না। তো মা এলে তারপরে দুজন মিলে একসঙ্গে চা নিয়ে বসবো। মা ওদিকে শিলে এখন মশলা বাটছে, মশলা মানে আই থিঙ্ক মনে হচ্ছে পোস্ত বাটছে, তাই না মা? পোস্ত না, মা এখন পোস্ত বাটছে। আর পোস্ত মা নর্মালি তোমার হাতেই শিলেই বাটে, মিক্সিতে মা খুব একটা বাটে না। তো যাই হোক, ওই ওদিকে পোস্ত বাটছে মা, কারণ পোস্ত দিয়ে একটা প্রিপারেশন হবে, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। এদিকে ভাত হচ্ছে, আরও কী সব রান্না বান্না করছে, ওখানে আবার টিফিন করে রাখা আছে। আর এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। মায়ের চা, তুমি চা খাবে না? মা একটু বাদে ওটা বেটে নিয়ে তারপরে চা খাবে। আর আমি এখন বসে পড়েছি, অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছি। ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আপলোড করতে এসে আমার হঠাৎ করে মনে হলো যে কাল তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি মাসির বাড়িতে যখন গেছিলাম, আমি মানে গিয়ে আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড এক্সাইটেড, মানে এরকম একটা ফিলিং হয়েছিল, কিছু আমি সারপ্রাইজ পেয়েছিলাম। তো সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে কাল রাত হয়ে গেছিলো, এনার্জিও ছিল না, তো সেই কারণে আর শেয়ার করা হয়নি। বাট কি সেটা, কি জিনিস যেটাতে পেয়ে আমি এতটা খুশি, এতটা এক্সাইটেড, তো সেটাই তোমাদের আমি এখন দেখাবো। এক সেকেন্ড, হ্যাঁ। সেইটা হচ্ছে দিস, ইয়েস এইটা। হ্যাঁ কারোর কাছে এটা হয়তো খুব ছোট ব্যাপার, খুব ক্যাজুয়াল, বাট আমার কাছে তো অনেক বড়। বিশ্বাস করো, জবে থেকে আমি কি বলবো, মেকআপ সম্পর্কে আর কি ধ্যান ধারণা হয়েছে, মেকআপটা কি জিনিস, কি করলে ভালো লাগে, তবে থেকে আমার একটা ড্রিম ছিল বলতে পারো যে আমি এটা কিনবো। ইয়েস, এবার আমি খুলে তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি। এই হচ্ছে সেইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট একটা কি বলবো, কি লিপস্টিক, যেটা আমার প্রচণ্ড বহুদিনের ইচ্ছে ছিল কিনবো, বাট হচ্ছিল না। ইয়েস,
লাস্ট পর্যন্ত আমাকে এটা আমার ছোটদি মানে আমার মাসির মেয়ে গিফট করে। ম্যাকের লিপস্টিক, বহুত দিনের ইচ্ছে ছিল এটা আমার কেনার, মানে আমার একটা ড্রিম বলতে পারো। আর অদ্ভুতভাবে দাঁড়াও এক সেকেন্ড আমি ঠুকিয়ে নিই। হ্যাঁ, এটার ব্যাপারে আমি খুবই কনসাস, মানে একটু যেন এটা এদিক ওদিক না হয়। এটা মানে আমার একদম চোখের ধন বলতে পারো এটা। তো হ্যাঁ, মানে এটা আমাকে কালকে সত্যি গিফট করেছে, মানে আমি জানি না কি রিজন বা কিছু, বাট হ্যাঁ ও নিজের জন্য একটা কিনেছে, প্লাস ও আমার জন্য একটা কিনেছে। তো কালকে ও এই জন্যই আমাকে দুদিন ধরে খুব ডাকছিল, তুই আয়, তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তুই আসিস না। তো আমি বুঝতে পারছিলাম না যে দু বাবা, আর কি বলতো অফিস থেকে এসে না সারাদিন পরে মানে এনার্জিটাই পাই না যাওয়ার। আগে করে ও রোববার করে থাকতো মাসির বাড়ি, মানে এখানেই থাকতো, কিন্তু এখন ও রোববার করে থাকে না, ওর ডিউটি থাকে, থাকে, তো দেখা হয় না ওই কারণে। আর আগে করে আমরা রোববার করেই মিট করতাম, তো এখন তো সেটা হয় না। তো সেই কারণে ও আমাকে বলল তুই আয়, তোর সঙ্গে তো আমরা দেখা হবে না। আমি ঠিক আছে বলে কালকে আমার পরশুদিন যাওয়ার কথা ছিল, কিন্তু পরশুদিন আমার আর শরীরটা ভালো লাগলো না, আমি আর গেলাম না, ওই জন্য কালকে গেলাম আমি। কিন্তু আমি বিলিভও করিনি যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। মানে এটা আমার বিশ্বাস করো, যবে থেকে আমি মেকআপ বা মেকআপের ব্র্যান্ড সম্পর্কে জানতে শুরু করেছি, আমি খুব একটা ছোটো থেকে মেকআপ করতাম না, এই সব ব্যাপারে নলেজ আমার শুরু হয়েছে ক্লাস ধরো তুমি মোটামুটি 12 কলেজ থেকে মোটামুটি শুরু হয়ে যাবে। তখন থেকে আমি একটু সাজগোজের প্রতি ন্যাক। তার আগে শুধুমাত্র ওই কাজলটাও আমি খুব একটা লাগাতাম না, লিপ বামের উপরই থাকতাম ব্যাস, আর একটু মা যেরকমটা করে দিত সেরকমটা। তো হ্যাঁ, যবে থেকে ব্র্যান্ড আমি জেনেছি, মেকআপ শিখেছি, তবে থেকে ম্যাক হচ্ছে আমার একটা বিশাল ব্যাপার। তো আর এটা আমার বরাবর ইচ্ছে ছিল ম্যাকের, যখন আমি কোনো প্রোডাক্ট কিনবো, ম্যাক তো আমি কিনবো, এটা আমার একটা ড্রিম ছিল। তো যবেই আমি ম্যাকের কোনো প্রোডাক্ট কিনবো সেটা লিপস্টিক দিয়েই আমি শুরু করবো। আর সত্যি খুব ভালো মতন জানে আমি লিপস্টিকটার প্রতি, মানে লিপস্টিকের প্রতি আমার কত ভালোবাসা, কতটা আমি পাগল একটা লিপস্টিকের জন্য। আর সেটা যদি ম্যাকের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, আমি এর আগে কোনোদিন ম্যাকের লিপস্টিক ইউজ করিনি। আমার কাছে খুব একটা ব্যাপার ছিল, যখন একটা ফুল মানে মিনি লিপস্টিক কিনতে যেতাম, মানে ভাবতাম কিনবো, তখনই মাঝে মাঝে মনে হতো এতখানি টাকা একটা লিপস্টিকের পেছনে খরচা করবো। বাট আমি ভেবে রেখেছিলাম এই বছর পুজোতে যদি নাও হয়, আমি পুজো যাওয়ার আগে ডেফিনেটলি একটা লিপস্টিক কিনবো ম্যাকের। বাট হ্যাঁ, আমি ভেবেছিলাম মিনিটা কিনবো, মিনি দিয়েই শুরু করবো, কিন্তু না, সত্যি আমাকে ফুল সাইজ ম্যাকের একটা লিপস্টিক গিফট করেছে। আর যেটা অদ্ভুতভাবে শেড হচ্ছে মেহের গিফট করেছে, যেটা আমি প্রচুর সেলিব্রিটিকে দেখতাম যে মেহের ইউজ করছে, বলছে মেহেরের শেডটা ভীষণ সুন্দর, মানে এত ন্যাচারাল, এত ভালো। তো সেই শেডটা কি বলবো, লাকিলি আমাকে গিফট করেছে। তো হ্যাঁ, এই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। লোকে ভাবে কি পাগলারে একটা লিপস্টিকের জন্য এরকম করছে। হ্যাঁ, আমি এরকম করছি কারণ ওই মানুষের হয় না ছোটোখাটো কিছু শখ থাকে, ছোটোখাটো কিছু স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, তো সেটা যখন আনএক্সপেক্টেডলি মানে ফুলফিল হয়ে যায়, তো তখন মানুষ মনে হয় এতটাই খুশি হয়, যেটা কালকে আমি হয়েছি। আর এটা হচ্ছে কালকে আমার পারচেস করা নায়কা থেকে আর একটা লিপস্টিক, এটা আমি কিনেছিলাম আমার জন্য, এটা মেবলিনের, এটা আমি অফারে পেয়েছিলাম, তো তাই সেটা আমি কিনেছিলাম। আর হচ্ছে কি বলে, একটা নেল পলিশও কিনেছিলাম, নেল পলিশের কালারটা ছদ্দির খুব ভালো লাগে, তো আমি ছদ্দিকে দিয়ে এসেছি, ওর পরে আমি নিয়ে আসবো ওর থেকে। তো ব্যাস এই হচ্ছে কালকের আমার পারচেস। না এটা পারচেস না, এটা গিফট, এটা পারচেস, আর একটা পারচেস ওখানে আছে। আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে ইচ্ছা করে ব্ল্যাক ড্রেস পরেছি যাতে কিনা এই লিপস্টিকটা আমি ইউজ করতে পারি। ফার্স্ট টাইম আজকে আমি ইউজ করলাম, এত মানে টেক্সচারটা এত স্মুথ, এত সুন্দর। এবার ডেফিনেটলি এটা নিশ্চয়ই লং লাস্ট করবে, স্বাভাবিক ব্যাপার। যদি ওটা ক্রিমি ম্যাট, ফুল তোমার পাউডার আর একটা ওদের আছে, সেটা পাউডার না, এটা ক্রিমি ম্যাটটা। তো হ্যাঁ, বেশ ভালো লাগছে। আর এই শেডটা আমার বহুদিন ধরে দেখছিলাম, কেনারও ইচ্ছে ছিল, তাই হোক পেয়ে গেছি, আমি খুশি। আর আই থিঙ্ক এটা আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে স্যুটও করেছে। তো যাই হোক, যাই গিয়ে নিচে কাপড় দাঁড়িয়ে আছে, যাওয়া যাক। এসে গেছি বাড়ি ঢুকে দরজাটা খুলতেই মানে সুন্দর একটা গন্ধে মোমো করছে ঘরটা। এবার আমি মাকে বললাম কি রান্না করছো, তো মা বললো এই দেখ আজকে আবার একখানা নতুন রেসিপি ইউটিউব থেকে বার করেছে। সেটা কি তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই। লুকটা যদি এখনো কমপ্লিট হয়নি, জাস্ট মা করতে শুরু করেছে, তো ঠিক আছে সেই লুকটাই দেখিয়ে দিই, তারপর ফাইনাল লুক তোমাদের আবার পরে দেখাচ্ছি। ট্যান ট্যান, দাঁড়াও তুলি, আরে বাবারে ভেপারে পুরো। এই যে চিকেন হচ্ছে, চিকেনে তো আলু ম্যান্ডেটারি, তো আলু দেওয়া রয়েছে, তাই কারণে দাঁড়াও চাপা দিয়ে দিই, তারপরে বাকি কথা।
চিকেন তো হচ্ছে ঠিকই, বাট আজকের চিকেনের প্রিপারেশনের নাম হচ্ছে পোস্ত চিকেন। তো হ্যাঁ, এটা দেখে মা বানাচ্ছে। তো ফাইনালি লুকটা কীরকম দেখতে হয় আমি জানি না, কোনোদিন এর আগে টেস্টও করিনি, বাট আজকে ফার্স্ট খাবো। গন্ধ ভীষণ সুন্দর বেরিয়েছে। তো ফাইনাল আগে হয়ে যাক, তারপর দেখতে পারবো যে কীরকম হয়। ততক্ষণ আমি তার মধ্যে ফ্রেশ হয়ে নিই, গা হাত পা ধুয়ে নিই। তো তারপর ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। এখন ঘড়িতে অলমোস্ট 9:45 বাজে। তো ডিনারের টাইম হয়ে গেছে, আর মায়েরও এদিকে পোস্ত চিকেন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার ফুল ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে দেখতে এক্স্যাক্ট কেমন হয়েছে। এইটা হচ্ছে সেই আলো, মনে হয় একটু কম আসছে কারণ এই ধারটাতে আলো নেই। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই পোস্ত চিকেন। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় খেতেও খুব ভালোই হবে। তো দেখা যাক, তাড়াতাড়ি কর। রুটি করবে এখন? বলে গেছে ওই নিয়ে চলে যাবো। তো চলো তাড়াতাড়ি। দারুণ হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে, আর দারুণ সুন্দর হয়েছিল। টেস্টটা ভীষণ ভালো। তো আমার পার্সোনালি মনে হয় রুটি দিয়ে তো ডেফিনেটলি ভালো লাগছে, কিন্তু যেহেতু পোস্ত আইটেম তো ভাত দিয়ে আমার মনে হয় বেশি টেস্টি লাগবে জিনিসটা। তো এটা আমি আরেকদিন মাকে বলেছি যে ভাত দিয়ে ট্রাই করবে, মানে যেদিন ভাত দিয়ে আর কি খাবো তো তুমি সেদিনকে এটা ট্রাই করবে। ভীষণ ভালো টেস্ট ছিল। যদিও রেসিপিটা আমি দেখে মাকে পাঠিয়েছিলাম, যে বলেছিলাম একদিন বানিও, তো মা যে আজকেই বানাবে এটা আমার জানা ছিল না। মানে আমি এটা থেকে করি, মা যেহেতু নতুন রেসিপি বানাতে ভালোবাসে, আর আমারও টেস্ট করতে ভালো লাগে, যেহেতু জানো একটু ভোজন রসিক, মানে খেতে ভালোবাসি। তো ওই জন্য মাকে আমি পাঠাই, আর মা ওগুলো দেখে করে। তো পোস্ত চিকেনটাও তার মধ্যে একটা ছিল, দেখতে প্রচণ্ড ইয়াম্মি ছিল, টেস্টও প্রচণ্ড ভালো ছিল। রান্নাঘরের ওই দিকটাতে আলোটা একটু কম ছিল, তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, বাট হ্যাঁ খুব ভালো হয়েছে। যদি ঠিক মতন ক্লিয়ার বোঝা না যায় এডিট করতে গিয়ে দেখবো, যদি বোঝা না যায় আমি নেক্সট দিন আবার তো মা করবেই এটা, তো তখন আমি ডিটেলে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো হ্যাঁ চলো, 10:30 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে আমার জন্য, কারণ এখন গিয়ে ভিডিও এডিট করব। তো অনেক কিছু কাজও আছে টুকিটাকি, সেই সমস্তগুলো কমপ্লিট করব, তারপর শুতে যাব। তো এনিওয়েজ চলো, আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর শেয়ার করে দিও আমার চ্যানেলটা। তো প্লিজ সাবস্ক্রাইবটা ভুলেও করো না। আমার কথা বলতে আটকে যাচ্ছি কেন, ওখানে পর্দাটা নড়ছে, আর আমার খালি ওই দিকটাতেই নজর যাচ্ছে যে ওখানে পর্দাটা কেন নড়ছে। দোকানপাট সমস্ত বন্ধ হচ্ছে, তাতে শাটার পড়ছে। তো হ্যাঁ চলো, ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।